নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম। কী সেই নিয়ম, কি আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। গ্রামেও নকশা অনুমোদন করে বাড়ি, নয়া আইন আনছে রাজ্য। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। গ্রামে বাড়ি তৈরির নিয়মেও এবার বদল আসতে চলেছে। পঞ্চায়েত নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। শহরের মতো গ্রামাঞ্চলেও এবার নকশা অনুমোদন করে নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়ি তৈরি করতে হবে। কিছুদিনের মধ্যেই এই সংক্রান্ত নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু শহরেই নয়, অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রামাঞ্চলেও বর্ষায় জল জমার সমস্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছে সরকার। পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পুকুর, ড্রেন বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে, ফলে স্বাভাবিক জল নিকাশির পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে কলকাতায় জলমগ্ন পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে মানুষের ভোগান্তি হয়। এর কোনো শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহরগুলির দিকে দেখুন, চারিদিকে একই অবস্থা। পুকুর, ড্রেন বন্ধ করে টাকা পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হতো সে পুকুরগুলি নেই। এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, আইন ছিল না, আমরা পঞ্চায়েতে নতুন আইন বানাচ্ছি যাতে এই ধরনের বদমাইশি না হয়। রুরাল এবং আরবানের মাঝে একটা শব্দ চালু হয়েছে, রারবান। এই এলাকায় যথেচ্ছ বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনো আইন ছিল না, এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে, কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি, সেটা সিস্টেমে দেওয়া হয়েছে। তিনি জানান, অর্থ দপ্তর পর্যন্ত গিয়েছে, খুব শীঘ্রই বিধি আসছে যাতে শহরের মতোই গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়। এদিনেই আবাস যোজনায় দুর্নীতি নিয়ে কোলাঘাটের বোলাকা মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য নন তাদের মধ্যে অনেকেই বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন। ইতিমধ্যে প্রায় 12,500 মানুষকে নোটিশ দেওয়া হয়েছে এবং যার মধ্যে প্রায় 1,000 জন টাকা ফেরতও দিয়েছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে। এদিন কোলাঘাটে অনুষ্ঠিত হয় রুরাল ডেভেলপমেন্ট আউটকাম রিভিউ মিটিং। এই বৈঠকে রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তরে চলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও ছিলেন গ্রাম পঞ্চায়েত সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি সহ জেলা শাসক নিরঞ্জন কুমার, রাজ্য ও জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত এবং জেলার সমস্ত বিধায়ক ও বিডিওরা। দিলীপ ঘোষ বলেন, সব দুর্নীতির হিসাব হবে, তবে সরকারের মূল লক্ষ্য এখন যারা প্রকৃতভাবে যোগ্য অথচ এতদিন বাড়ি পাননি তাদের কাছে দ্রুত সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগের তদন্তও চলবে এবং দপ্তরের পক্ষ থেকে স্পেশাল অডিট করা হচ্ছে বলেও জানান তিনি। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই নতুন আইন চালু হচ্ছে। এই আইনের ফলে গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তাদের বাড়ি তৈরির জন্য পারমিশন নিতে হবে, নকশা অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে বাড়ি তৈরি করতে হবে। পাশাপাশি
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যারা অযোগ্য অথচ আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। ইতিমধ্যেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যতদিন পর্যন্ত না সকলের কাছ থেকে টাকা ফেরত হচ্ছে এই প্রক্রিয়া চলতেই থাকবে। ধন্যবাদ।